ওকে, আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি ভার্জিনিয়ার, এর নাম হলো রজলিন। সামনে এই ঠিক এখানে যে ২ টা ওয়াল দেখছেন, এর পেছনে সুন্দর চাঁদ দেখছেন এবং পিছনে গাড়ি দেখা যাচ্ছে। এর ঠিক পাশেই পটোমাক নদী। নদীর অপর পাড়ে হলো রুজভেল আইল্যান্ড, তারপরে ওয়াশিংটন ডিসি। আসলে রুজভেল আইল্যান্ডটাই ওয়াশিংটন ডিসির মধ্যে পড়েছে, অর্থাৎ ভার্জিনিয়ার মাথায় আছে। আমি যাচ্ছি, তো আজকে একটা ইন্টারেস্টিং জার্নিতে যাচ্ছি। আমি বাসের জন্য ওয়েট করতেছি, গ্রেহাউন্ড বাসের জন্য। ইন্টারেস্টিং জার্নি বলতেছি এই কারণে যে আমি যদিও উম, এই এই জীবনে এখন তো বলা যায় প্রান্তিক কাল, তো অনেক বছর থেকে এরকম জার্নি করেছি। সেই অর্থাৎ মূল কথা যেটা বলতে চাই, মানুষ জার্নি করে, ভ্রমণ করে, কিন্তু আমার জার্নিটা একটু ব্যতিক্রম হয়। ব্যতিক্রম মানে হলো, মানুষ সাধারণত কমফোর্টেবল জার্নি করে, এরোপ্লেনে জার্নি করে, যাইয়া হোটেলে উঠে, তারপরে কিছু মজার জিনিস দেখে চলে আসে। কিন্তু আমার একটা হলো সারা জীবনের একটা আহ, দৃষ্টিভঙ্গি হলো, আমি একটু আহ, সাধারণ মানুষ চিত্র দেখতে চাই। এই জন্য আমি কখনো কখনো বাসে জার্নি করি। তো আজকে অনেক বছর বাসে জার্নি করা হয় না। বিশেষ করে নিউ ইয়র্কে গেছি কয়েকবার, কিন্তু বাইরে কোথাও যাওয়া হয়নি। আমি অবশ্য 1994-এ একবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে, যখন আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটির ছাত্র, তখন এক বন্ধের সময় 3-4-5 দিনের জন্য সেই কুয়ালালামপুর থেকে আমি গিয়েছিলাম, আহ, ব্যাংকক গিয়েছিলাম। তো কুয়ালালামপুর থেকে ব্যাংককের দূরত্ব কত হবে? অর্থাৎ কুয়ালালামপুর থেকে থাইল্যান্ডের সীমানার একটা সিটি আছে, যেটা নাম হাজ্জাই বলে, যেখানে বিশেষ সাউদার্ন সিটি, যেটা মালয়েশিয়ার বর্ডারে পড়ছে। এটা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়া, ফাতানি যেটা। তো আমি প্রথমে রাতের জার্নিতে কুয়ালালামপুর থেকে বাসে হাজ্জাই পর্যন্ত গেলাম, সারা রাত জার্নি করে। রাত্রে বোধহয় 10টায় জার্নি শুরু করেছি কুয়ালালামপুর থেকে। তারপরে পরের দিন সকাল 7টা-8টার দিকে আমি হাজ্জায় গিয়ে পৌঁছেছি। সে এক মানে বিচিত্র অভিজ্ঞতা ছিল। সে যাক, আমি সে কথা আজকে বলার জন্য না। তো এরপরে হাজ্জাই থেকে আবার ব্যাংকক পর্যন্ত ট্রেনে অন্য কোনো টিকিট পাইনি। ফার্স্ট ক্লাস টিকিট পাই, সেকেন্ড ক্লাস টিকিট পাইনি, থার্ড ক্লাস জার্নি করেছি। এবং সে এক বিচিত্র অভিজ্ঞতা ছিল। সেটা ছিল 1200 কিলোমিটার সম্ভবত, যেটা কত 1200 কিলোমিটার মানে 800 মাইলের মতো। তো এই জার্নিটা মানে সে ছিল পুরো বিকাল 3টার সময়, 2:30 না 3টার সময় জার্নি শুরু করেছি। সকাল 11টা, 11:30টার দিকে ব্যাংকক গিয়ে পৌঁছেছি। তো এরপরে আমেরিকা আসার পরে অনেকবার আমি ট্রেনে জার্নি করেছি, মিশিগান থেকে ওয়াশিংটন ডিসিতে, মিশিগান থেকে নিউ ইয়র্কে। আবার 1995-এ সম্ভবত, 96-এ, অর্থাৎ আসার পরেই আমি তখন তখন সব আমি পড়াশোনা করতাম হার্টফোর্ড কানেকটিকাটে, থাকতাম নিউ ইয়র্কে, যেটা প্রায় 100 মাইলের মতো। 100 মাইলই তো বোধ হয়, যাক, হয়তো ভুল হইতে পারে। আহ, তো আমি সপ্তাহে 2 দিন, মানে প্রতি মঙ্গলবারে যেতাম, এবং মঙ্গলবার গিয়ে থাকতাম, বুধবার বৃহস্পতিবার চলে আসতাম। আজকে নিউ ইয়র্কে টিউশনি করতাম। এরপরে ফ্লোরিডা গেছি, বিভিন্ন লং জার্নি ছিল, বাসে জার্নি অনেক করেছি। এখানে একটা বিখ্যাত বাস আছে, যার নাম গ্রেহাউন্ড। গ্রেহাউন্ড হলো, আপনারা যদি গুগল করেন দেখবেন যে এটা একটা খুব নাম করা কুকুরের নাম, বা কুত্তার নাম আর কি, খুব নাম করা। তো এই নামে এই বাসটা করা হয়েছে। এই বাস কিন্তু আমেরিকার একটা প্রধানতম বাস। আপনি শুধু আমেরিকা না, এখান থেকে যে কোনো কানাডা যেতে পারেন। একবার আমি 96-এ ফ্লোরিডা সেই ওয়েস্ট পাম বিচ, বা না ডেলওয়ে বিচ, অর্থাৎ মায়ামি থেকে অল দ্য ওয়ে ডিট্রয়েট, যেটা প্রায় 48 ঘন্টা, 48 ঘন্টাই তো, হ্যাঁ, নাকি 64 ঘন্টা, অর্থাৎ প্রায় 3 দিনের মতো লেগেছিল। ওয়াশিংটন ডিসিতে এসে আবার একটু বাস মিস হয়েছে বোধহয়, পাইনি। তারপরে 3 দিনের মতো লেগেছে এই বাস জার্নি করেছি।
তো বিচিত্র অভিজ্ঞতা। এছাড়াও অনেকবার আমি ইয়ে থেকে মিশিগান থেকে ওয়াশিংটন ডিসি এসেছি বাসে বা ট্রেনে। তো মাঝখানে দীর্ঘদিন যাওয়া হয় না। শুধু টুকটাক ২-১ সময় আমি ইয়ে থেকে আ ভার্জিনিয়া থেকে ওয়াশিংটন ডিসি গেছি বাসে। আর খুব বেশি বাসে চড়া হয় না। তা আজকে খুব ইন্টারেস্টিং একটা কারণে আমি বোস্টন যাচ্ছি। যে কারণটা পরে ব্যাখ্যা করব। তো এইখান থেকে বস্টনের জার্নি অনেক লম্বা। আমি এখন এই রাত ১২টার সময় ১২টা ৫-এ আর কি বাস এখানে। তারপর সকাল ৫টা ৫:৩০টার দিকে নিউ ইয়র্কে নামায় দেবে। নামায় দিয়ে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা বোধহয় যাত্রা বিরতি আছে। তো ঠিক সকালবেলায় নিউ ইয়র্কে আমি একটু ঘোরাফেরা করবো। তারপরে ৭টার সময় আবার নিউ ইয়র্ক থেকে বস্টনের উদ্দেশ্যে রওনা দেব। তা আমি এখন শেষ করবো। আমি এখানে আজকে বাসে জার্নি করার কয়েকটা কারণে। একটা তো আমি একটা গাড়ি দেখতে যাবো আসলে। তো আসলে মন আগাচ্ছিল, পিছাচ্ছিল। অনেকদিন জার্নি করে নিতে সাহস হচ্ছিল। পরে গেলাম তো জার্নি করা তো একটা মজার। আমরা আগে তো করতাম। আর তাছাড়া একটু রিল্যাক্স দরকার। আমি বাসে উঠলে জার্নি শুরু করলে আমার কিন্তু মন খুলে যায়। ওই যে কবিদের মতো বা যে মানে যেকোনো ক্ষেত্রে আমার খুব আবেগ চলে আসে। খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর আজকে শুধু চাঁদনি রাত। আপনারা দেখছেন আমি চাঁদটা একটু আগায় দিই। হ্যাঁ, তো এই যে পিছনে মেঘের যে পেছনে চাঁদ আছে। তো আমি বিশেষ করে যাচ্ছি এইটা আমার স্মৃতি বিজড়িত। আমি যখন এসেছিলাম সেই কানেকটিকাটা হার্টফেলের উপর দিয়ে যাবে এবং আমি আমার জীবনের যেহেতু আমেরিকা আসছি তখন চ্যাংড়া ছিলাম, বয়স কম ছিল, তাছাড়া আবেগ ছিল, তাছাড়া আমেরিকা তো স্বপ্নের দেশ। আমি যখন নিউ ইয়র্ক থেকে কানেকটিকাট প্রতি সপ্তাহে যেতাম, এটা আমার জীবনের একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। কারণ কানেকটিকাটটা তখন ছিল ফল বলতে যেটাকে আমরা আর কি বসন্তকাল, আমরা যেন বসন্তকাল বলে, অর্থাৎ সেপ্টেম্বরে স্কুল শুরু হয়। তো সেপ্টেম্বর, অক্টোবর বা আগস্ট থেকে শুরু করে এই সময়টা গাছের পাতাগুলো বিভিন্ন রঙের হয়। অর্থাৎ যেগুলো সোজা কথা গাছের পাতা যেগুলো পেকে যায় এগুলো লাল হয়ে যায়, একটা লালচে হয়ে যায়। আর যেগুলো অল্প পাকছে এটা হলুদ থাকে, আর কাঁচাগুলো থাকে, গ্রিন থাকে। এই গ্রিন, হলুদ, লাল আপনি যখন পাহাড়ের দিকে তাকাবেন, বিভিন্ন দিকে তাকাবেন, মানে এত সুন্দর লাগে, মনে হয় যে প্রকৃতি যেন আর্ট করে রেখেছে। পাহাড় পর্বতের ভিতর দিয়ে যায়, তখন আমার কাছে এত সুন্দর লাগতো, মানে আসলে এটা বর্ণনা করার মতো না। কারণ একদিকে পাহাড় পর্বত, সুন্দর রাস্তা, অপরদিকে পাহাড়ের গায়ে দেখা গেলো যে মানে আর্ট করার মতো কিছু গাছ আছে, মানে ফাঁকে ফাঁকে সবুজ, হলুদ, ফাঁকে ফাঁকে আবার লাল, আবার কিছু কিছু পাতা ঝরেও গেছে, মানে খুব অসম্ভব সুন্দর লাগে। তো এখন তো এপ্রিল মাস, আমি জানি না এখন তো আর অবশ্য ওই লাল নীল থাকার কথা না, কিন্তু এখন আবার গাছগুলো পাতা উঠতেছে এবং কিছু কিছু ফুল উঠতেছে। এবং ওয়াশিংটন ডিসিতে আবার এখন মানে যদি এবার ঠান্ডা পড়ার কারণে হয়তো জানি না কেমন হবে, কিন্তু এইখানে ফুল ফোটার সময়। তা আমি জাস্ট যাচ্ছি, আমি আজকে যাচ্ছি, কালকেই চলে আসবো। যদিও লম্বা জার্নি, আমার প্রায় 2 দিন বাসের উপর থাকতে হবে এবং বোস্টনে মাত্র 2 ঘন্টা থাকবো আমি। সেখানে আমার একটা ছোটো ভাই বা বন্ধু বলা যেত, আমাদের জুনিয়র বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়েছে। তো তার সাথে আমি জানি না তার সাথে দেখা হবে কিনা। তো মূল কথা আমি জার্নিটা করার জন্যই যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।